আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকালবেলা চলে আসলাম আজকে ডিম ভাজি করব আর আলু ভাজি করব। আলু আমি খোসা সহ কেটে নিছি। আমি সকালবেলার নাস্তা এটা করব আজকে। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন, ডিম ভাজি করে নিচ্ছি আমি আগে। তারপরে আমি ওই কড়াইতে আলু ভাজাটা চড়াই দিব। সকালবেলা মনে করলাম কি দিয়ে খাই, ভাত। এই জন্য মনে করলাম এই দুইটা জিনিস করে নি। ডিম ভাজি আর আলু ভাজি করব, ভালো খাবার। আলু ভাজি আর ডিম ভাজি আমার প্রিয় খাবার। তা আপনাদের কিরকম লাগে আলু ভাজি আর ডিম ভাজি? কমেন্টে জানাবেন। ডিমটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, দেখেন। সকালবেলা উঠে আর রান্না বান্না, রান্না বান্না, রান্না বান্না, মেয়েদের এটাই কাজ। আর ভালো লাগে না রান্না বান্না করতে করতে। আমি আরো সকালে উঠি, আজকে একটু ভালো লাগছিল না শরীরটা, এই জন্য শুয়েছিলাম। এই জন্য উঠে চিন্তা করলাম যে সকালবেলা কি করব। তা মনে করলাম থাক, ডিম আছে যখন ডিম ভাজি করি আর আলু ভাজি করে দিই। আমি এখন এর মধ্যেই তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিই হালকা। এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, আর একটু তেল দিয়ে, আলু ভাজিতে একটু বেশি তেল লাগে। আমি এখন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দিই। পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ কেটে আলুর সাথে ধুয়ে নিয়েছি। আমি খোসা সহ আলু কাটছি, কুচি করছি। আলুর খোসা সহ খেলে বলে ভিটামিন। তরকারিতে দিই না খোসা সহ, একটু আলু ভাজিতে দিলাম।
এটাই আজকে সকালবেলা খাওয়া, সকালের জন্য এটাই করছি আজকে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, আমি এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। আমার আলু ভাজিটা দেখি কেমন হয়েছে। এখন আলু ভাজিটা লাল লাল হয়ে গেছে। দেখেন আলু ভাজিটা খুব সুন্দর হয়েছে, লাল লাল ভাজি। আর একটু রাখলে একটু মচমচে হবে। আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি আর একটু 5 মিনিট পরে নামাচ্ছি, তখন আপনাদের সামনে আবার আসছি। আমার আলু ভাজিটা বোধহয় হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, লাল হয়ে মচমচে হয়ে গেছে, লাল মচমচে কত যে লাল হয়ে গেছে। আমার আলু ভাজিটা হয়ে গেল। ভাই বোনেরা, আপনারা সকলেই দেখলেন, তা আমি আর কি বলবো, ডিম ভাজা আর আলু ভাজি এটা তো সবাই পারে। আজকে সকালে এটাই আমরা খাবো। আমি এখানে এটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।